ইয়র্ক সফরের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ ইয়র্কের দ্বিতীয় দিনে আপনাদের নিয়ে যাব দ্য শ্যাম্বেলসে, যেখানে আছে আস্ত একটা ভূতের দোকান। সারাদিনের নামে ঘুরতে বেরোবো, ভুঁড়ি ঠিক না থাকলে কি আর মুড়ি ঠিক থাকবে? তাই সকাল সকাল উঠেই ব্রেকফাস্টের আয়োজন চলছে। আলুর তরকারি আর রুটি, একেবারে বাঙালি খাবার। এই খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো ঘুরতে। বেরোলাম ঘুরতে, যেখানে যেখানে যাব সেখানে আপনাদের সঙ্গে নিয়ে যাব। এইটা হচ্ছে আমাদের আউটফিট আজকের ঘুরতে যাওয়ার। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা। আমরা ঘুরতে যাচ্ছি। এটা হচ্ছে আমার আউটফিট। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, জ্যাকেটটা এবার লাগাতে হবে। খুব ঠান্ডা। এখন কোথায় যাব? আমাদের ক্যাথিড্রালে যাব, ইয়র্ক মিনস্টার। আচ্ছা, ওখান থেকে আর কোথায় কোথায় যাবো আজকে? ওখান থেকে যাব এই উল্টো দিকে, দেখি দাও। ওই যে দেখুন, ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখছেন? আরে অত জুম করতে হবে না, হ্যাঁ, ওখানে। এটা ওই 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 ওয়ালটা ধরে সোজা হাঁটবো। হ্যাঁ, ওইদিকে দেখাও কতটা গেছে। হ্যাঁ, ওই তো। অনেক ওটাটা দূর। কমপ্লিট করতে 2 ঘন্টা সময় লাগে। আজকে ইয়র্কের আমাদের ডে 1। তারপর যাব দ্য শ্যাম্বেলস। ওখানে কি আছে জানি না, তবে ওটা একটা মার্কেট, বড় মার্কেট, অনেক পুরনো, অনেক হিস্ট্রি, অনেক পৌরাণিক বাইকিং, হ্যাঁ হ্যাঁ, বাইকিং হিস্ট্রি, অনেক কিছু আছে। ঠিক আছে। বাসে করে এসে এখানে নামলাম। এই জায়গাটার নাম কি? স্টোনবো। আচ্ছা, স্টোনবো। আচ্ছা, এই জায়গাটার নাম স্টোনবো। এখান থেকে যাব আমরা আবার সামনে। ইয়র্ক সিটির দ্য শ্যাম্বেলস হলো একটি মধ্যযুগীয় বিখ্যাত ও সুসংরক্ষিত একটি রাস্তা, যেখানে রয়েছে পাথর দিয়ে বাঁধানো সরু গলি আর রয়েছে ইউনিক কিছু দোকানপাট। এছাড়াও 1086 সালে প্রকাশিত ডুমসডে বুকে উল্লেখিত রয়েছে 14th এবং 15th সেঞ্চুরির প্রচুর টিম্বার বিল্ডিং এখানে বিদ্যমান। দ্য শ্যাম্বেলসের ইতিহাস পর্যালোচনা করে দেখা গিয়েছে যে একসময় এখানে একটি মিট মার্কেট ছিল, যেখানে মিট শপকিপাররা মিট বিক্রি করার জন্য ওপেন উইন্ডোর ব্যবহার করত এবং সেই মিট যেন সূর্যের তাপে নষ্ট না হয়ে যায় তার জন্য বড় বড় ছাউনির ব্যবস্থা ছিল। তার ফলে ছাউনির অনেকটা অংশ দোকানগুলোর বাইরে ঝুলে থাকতো। ফলে দূর থেকে দেখলে শ্যাম্বেলসের রাস্তাটাকে পুরো মনে হতো আঁকাবাঁকা একটা গলি, যা আঁকাবাঁকা স্থাপত্য শৈলী বা ক্রুকড আর্কিটেকচার নামে পরিচিত। হ্যারি পটার অল্প বিস্তর আমরা কিন্তু সবাই দেখেছি। হ্যারি পটারের সেই ডায়াগন অ্যালির যে দৃশ্যপটটি এই দ্য শ্যাম্বেলসের এই গলিটার অনুপ্রেরণাতেই কিন্তু তৈরি হয়েছে। সুন্দর না? পিঠেও নেওয়া যাবে, হাতেও নেওয়া যাবে। দেখছি নি কোথায় গেল? ছবি তোলো না একটা। ভূত, এক কথায় ভূতকে কিন্তু আমরা সবাই অল্প বিস্তর একটু হলেও ভয় পাই। আর এই ভৌতিক কার্যকলাপ, রহস্যময় গল্প, ভূত সম্বন্ধীয় সবকিছু বিষয়ে ইয়র্ক কিন্তু সর্বশ্রেষ্ঠ। শোনা যায় নাকি এখানে ভৌতিক কার্যকলাপ সব থেকে বেশি হয়েছে এবং তার জন্য প্রচুর প্রচুর গল্পও কিন্তু রয়েছে। আর পুরো ইংল্যান্ডের মধ্যে দ্য গোস্ট মার্চেন্টের যে শপটা, সেটা কিন্তু ইয়র্কের এই শ্যাম্বেলসেই অবস্থিত। তবে আজকে ওই দোকানটাতে যাব না, তার কারণ দোকানের সামনে যা লাইন দেখলাম, ওই লাইনে দাঁড়ালে মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে। আমাদের হাতে যা লিস্ট রয়েছে ঘুরতে যাওয়ার, সেইগুলো আজকে তাহলে আর কমপ্লিট করতে পারবো না, তাই ওটা আমরা আগামীকালের জন্য তুলে রাখলাম। না, ওইভাবে
এটা একটা মার্কেট। ইয়র্কে দেখার তো প্রচুর কিছু ছিল, তার সাথে ভাইকিং ফেস্টিভ্যালটা ছিল সবচেয়ে আকর্ষণীয়। চলুন সেইখানটায় যাওয়া যাক। আজকে এগিয়ে ওটা গরম হচ্ছে, গরম হওয়ার পর ওই ওই ওখানে গরম করে যখন লুজ হচ্ছে আয়রনটা, তখন পিটিয়ে ওটাকে সোজা করছে, বুঝছিস? আচ্ছা take a picture of it. কি এটা? You can't hit me. এটাকে কি বলে? ঢাল? You can't hit me. এটা কি? এটা কি? এটা কি? Oi. শ্যাম্বেলের মার্কেটে এসে ভাইকিং এর স্টলের মধ্যে কি দেখলাম দেখুন। আমাদের সনাতনী ধর্মের ওম। এইটা নিতে বললাম, এর মধ্যে একটা ফ্লেভার আছে, সবাইকে হান্ড্রেড পার্সেন্ট ডাব চকলেট। ওই যে দূরে দেখতে পাচ্ছেন দ্য গোস্ট মার্চেন্টের শপটা, আর সামনে এটা হলো তার লাইন। এটা তো একটুখানি, পিছনে আরো বিশাল লাইন রয়েছে। ওই দূর থেকে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এটাই হলো ক্রুড আর্কিটেকচারের স্পেশালিটি। বাড়িটা কেমন বেঁকে গেছে দেখ, বাড়িটা বেঁকে গেছে কেমন দেখ, কেমন বাঁকা, ওরকমই বাঁকা। I think that's the design. এগুলোই দেখার তো। এসো না, এই বইটার মধ্যে চোখ। যে টেবিলটা ছিল, এই টেবিলের উপরে এগুলো মোম স্ট্যান্ড গুলো দেখছেন, এই মোম স্ট্যান্ড গুলো ছিল। এটা টেস্টার। তুই কি আমাকে তুলছিস? হ্যাঁ, তোল 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 তোল। দ্য শ্যাম্বেলস ছেড়ে আমরা এখন চললাম ইয়র্ক মিনস্টারের দিকে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হলো ইয়র্ক মিনস্টার। এই ইয়র্ক মিনস্টারের বিশেষত্ব হলো এটি হলো উত্তর ইউরোপের সর্ববৃহৎ গথিক ক্যাথিড্রাল, যা একটি গ্রেট ইস্ট উইন্ডো আর কেন্দ্রীয় টাওয়ার নিয়ে তৈরি। সপ্তম শতাব্দী থেকেই এই ইয়র্ক মিনস্টার উত্তর ইংল্যান্ডের খ্রিস্ট ধর্মের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়েছে। এখানকার প্রত্যেকটি দেয়ালে রয়েছে পাথরের ওপর খোদাই করা নিপুণ হাতের কাজ আর মধ্যযুগীয় রঙিন কাচের তৈরি অদ্ভুত ভাস্কর্য। এন্ডিং। I disrespected you very badly yesterday. I shouldn't have. I love you. Bro, leave me. I'm gonna kiss you now. I'm gonna give you all your saliva. I don't Bro, you look like এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে?
সেলফি তুলতে পারে। প্রায় এখন 4টে বেজে গেছে। দেখছেন ধীরে ধীরে কিন্তু অন্ধকারও নামতে শুরু করেছে। আর ঠান্ডা, ফেব্রুয়ারি মাসে তো গিয়েছিলাম আমরা এখানে, ঠান্ডা তো প্রচণ্ডভাবে ছিল। এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি গিয়ে হিটারটার তলায় একটু বসবো। উফ, আর পারছি না। যাই হোক, এসেছি যখন, এত সুন্দর দৃশ্য না দেখে কি আর যেতে পারি? সত্যি কথা বলতে শীতকালে ঘুরতে যাওয়ার এই একটা মাইনাস পয়েন্ট, এত তাড়াতাড়ি অন্ধকার নেমে যায় যে ঘুরতে যাওয়ার আর কোনো স্কোপই থাকে না। লিস্টে কিন্তু ছিল আরও কয়েকটা জায়গা ঘুরতে যাওয়ার, কিন্তু আজকে আর কভার করতে পারবো বলে মনে হচ্ছে না। দেখছেন মাথার টুপি থেকে শুরু করে পায়ের মোজা, হাতের গ্লাভস থেকে শুরু করে অত ভারী জ্যাকেট পুরো প্যাকিং হয়ে যাওয়ার পরেও টুপির কোনা দিয়ে সেই ঠান্ডা হাওয়া কানে ঢুকছে না। আর বেশিক্ষণ বাইরে থাকা খুব দায়। এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে এবার গন্তব্যের পথে এগোতে হবে, সাথে বেশ কিছু বাজারপত্রও করতে হবে, কারণ আমরা ইয়র্কে কিন্তু আরও একটা দিন আছি। আজকে সকালটা একটু রোদ দিলেও বেলার দিকটা কিন্তু একেবারে রোদ ছাড়া এরকম একটা মেঘলা মেঘলা ছিল। আর কালকে তো সারাটা দিনই মেঘলা মেঘলা দেখাচ্ছে। দেখা যাক কালকে কত দূর আমাদের লিস্টের জায়গাগুলো ঘুরতে পারি। দুজনে একটা ছবি তুলে দাও। জিনি বস পাশে। সামনে বল। ব্যাস এই যে সামনে দেখতে পাচ্ছেন, 7ম শতাব্দীর আশ্চর্য ভাস্কর্য দাঁড়িয়ে রয়েছে। ইয়র্কের ক্যাথেড্রাল অ্যান্ড মেট্রোপলিটিক্যাল চার্চ অফ সেন্ট পিটার একটি প্রাণবন্ত গির্জা হিসেবে টিকে রয়েছে। আর এটি হলো এই ইয়র্ক মিনিস্টারে প্রবেশের প্রধান দ্বার। এবার আমরা হাঁটতে হাঁটতে চললাম একটু খাওয়ার উদ্দেশ্যে। সামনেই রয়েছে নান্ডোস, এখান থেকে দেখাচ্ছে 7 থেকে 8 মিনিট হাঁটতে হবে। তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে বাজার টাজার করে নিয়ে আমাদের কয়েকদিনের জন্য এখানে যে গন্তব্য সেখানে পৌঁছতে হবে। বাইরে কিন্তু অলরেডি অন্ধকার হয়ে গেছে, ফলে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লাগছে। গন্ধটা শুকে খিদে পেয়ে গেল রে আমার, খিদে পেয়েই ছিল। স্মোক হ্যাডক ফিশ, ফ্রেশ কোরিয়েন্ডার। কাল আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে যাব বেটিস ক্যাফেতে, ইয়র্কের অনেক পুরনো একটা ক্যাফে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আজকের লাঞ্চটা শেষ করতে পারিনি। অবস্থাটা ভাবুন, গরমে থেকে ঠান্ডায় বেরিয়ে অবস্থা আমাদের খুব খারাপ। খাওয়া দাওয়া হয়েছে, এবার একটু বাজার টাজার করে আর একটু ঘোরাঘুরি করে বাড়ি ফিরবো। দেখছেন দেখতে দেখতে কিন্তু রাতও হয়ে গেছে। রাতের ইয়র্কের চিত্রটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। চলুন এবার বাসে চড়বো, চড়ে একেবারে পৌঁছে যাব এখনকার গন্তব্যের সামনে। আর যেতে যেতে যে কথাগুলো প্রতিদিন বলি সেইগুলো একটু বলে ফেলি। আমাদের ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। গান করছো? হ্যাঁ। কি গান? স্যাফার। ও ইয়র্কের A1 শেষ। No, day one's not finished yet. বাড়ি গিয়ে বাকিটা Yeah, we're still gonna party anyways. ঘোরাটা কমপ্লিট। আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি, যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারেন। আজ তবে এইটুকু থাক, বাকি কথা হবে ইয়র্কের 3য় পর্বে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।
আমরা এরকম করে কি ওটা বসে বসে করতে পারি একটা নিজেরা তৈরি করতে পারি চুপ করো তুমি দেখি আমাদের টিয়া পাখি। একটা গান বল। বড় এরকম কি করবো আরে আর একটু হাতটা তোলো। খরগোশ করো। এই তুমি কি চিকড়ি 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 একটাই পোজ, একটাই পোজ। এ আমি নাচবো